Sufyan, how are you? গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ২০ ইসরায়েলি জিম্মি ও প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে, কিন্তু ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি চিকিৎসক ডাক্তার হুসাম আবু সাফিয়ার মুক্তি এখনও অনিশ্চিত। প্রশ্ন উঠছে, ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা একজন চিকিৎসককে কী অপরাধে কারাগারে আটকে রেখেছে ইসরায়েলিরা? ২০২৪ সালের ডিসেম্বর মাসে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের সময় হাসপাতালটির পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়াকে আটক করে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, হাসপাতালটি হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল, যদিও এর পক্ষে প্রমাণ এখনও উপস্থাপন করতে পারেনি ইসরায়েল। মূলত ডাক্তার সাফিয়াকে বেআইনি যোদ্ধা হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল, যার অর্থ কোনো মামলা না করেও তাকে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা যাবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই আইনটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। কারাগারে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছে বলেও জানান ডাক্তার আবু সাফিয়ার আইনজীবী। এমনকি তাকে ঠিকমতো খেতেও দেয়া হচ্ছে না জানিয়ে ডাক্তার আবু সাফিয়ার ওজন কমে গেছে বলে উদ্বেগও জানান তিনি। ২ বছরের যুদ্ধে গাজার স্বাস্থ্য খাতকে পদ্ধতিগতভাবে ধ্বংস করেছে ইসরায়েল। তেল আবিব বাহিনীর হামলায় যখন গাজার হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়, তখনও ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দেয়া বন্ধ করেননি ডাক্তার আবু সাফিয়া। ইসরায়েলি হামলায় নিজের ছেলেকে হারিয়েও দমে যাননি এই চিকিৎসক। কোনো অপরাধ ছাড়াই ইসরায়েলি কারাগারে বন্দী ডাক্তার আবু সাফিয়ার মুক্তির দাবিতে আন্তর্জাতিক অঙ্গনে চাপ বাড়ছে। জাতিসংঘের ফিলিস্তিনি অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা অ্যালবানিজ তাকে মুক্তির আহ্বান জানিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য মানবাধিকার সংস্থাও ডাক্তার আবু সাফিয়ার মুক্তির দাবি জানিয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।